সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালন সাইজির মেলা, যেটা কুষ্টিয়া কুমারখালী শেউরিয়া অবস্থিত। তার ১৩৬তম ত্রিধান দিবসের উপলক্ষে এখানে ৩ দিন ব্যাপী মেলার আয়োজন সরকারিভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেলা। আর এখানে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্তবৃন্দ বা অনুসারী যারা আছেন তারা এবং দর্শনার্থী সবাই ছুটে এসেছেন এই লালন মেলায় উপভোগের জন্য। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ। আমার কাছে যেটি মনে হয়েছে বিগত বেশ কয়েক বছর তুলনায় এই বছর অনেক গুণ বেশি মানুষ এখানে জড়ায়িত হয়েছে। তো আমরা ঘুরছিলাম, আমরা এই মুহূর্তে আছি লালনের মাজার প্রাঙ্গণে, যেখানে লালন শায়িত আছেন এবং যেখানে উনি অবস্থান করতেন। বিভিন্ন ধ্যানের গান বা আধ্যাত্মিক যে কথাগুলো উনি লিখেছিলেন, বানিয়েছিলেন ঠিক সেই জায়গায়। আর এখানেই তার মাজারের পাশ দিয়ে দেখছেন যে অনেকগুলো কবর, সেগুলো তারই খুব কাছের ভক্তবিন্দু কবর দেওয়া হয়েছে। আর আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি লালনের যে একাডেমি। আমি এদিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে দেখলাম যে একজন লালনের যে সাধু, সেই সাধুর শিষ্য তাকে ভক্তি করছেন। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, ওনার চোখের দিকে তাকিয়ে দেখলাম যখন গুরুকে ভক্তি করছিলেন ঠিক সেই মুহূর্তে ওনার চোখ একই দৃষ্টিতে গুরুর দিকে ছিলেন এবং সেই তাকিয়ে থাকার মধ্য দিয়ে তার ভক্তি শেষ করলেন। এবং আর তার সাথে সাথে আর একজন পুরুষ মানুষও ভক্তি দিলেন এবং ওনার হাতে সম্ভবত কিছু চাউল উঠে দিলেন। এটা ওনাদের হয়তো একটা রীতি। এবং ওনার গুরুকে পানি পান করতে দিলেন। আর সেই চাউলটা উনি গুনছেন, গুনে তার যারা সহপাঠী আছেন বা তাদের যারা অনুসারী তাদের মধ্যে ভাগ করে দিচ্ছেন। আর এই বছরে আমি যেটা লক্ষ্য করলাম, লালন মেলাতে যারা লালন ভক্তবিন্দু আছেন তাদের মধ্যে বৃদ্ধ থেকে শুরু করে মধ্য বয়স্ক, ইয়ং, সব শ্রেণীর মানুষই এখানে জড়ায়িত হয়েছেন। এখন আমরা চলে আসছি দোকানপাটের দিকে। দোকানপাট বলতে আপনারা বুঝতে পারছেন যে সবজির দোকান, যেখানে সবজি বিক্রি করা হয়। আসলে এই সবজি সেই সবজি না যেটা লালনের মূল আকর্ষণ। যারা দূর দূরান্ত থেকে আসেন তারা অনেকেই জানেন যে লালন মেলায় এখানে নেশা যত জাতীয় দ্রব্য আছে সবই এখানে চলে, তার মধ্যে গাঁজা অন্যতম, যেটা অনেকে সবজি বলে চেনেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে লালন মেলায় গত কয়েক বছরের তুলনায় এই বছরে মাদক বিরোধী আইন করায় এখানে অনেকটাই কম। আশা করি সামনের বার থেকে আরো কম হবে। আমরাও চাই না যে এখানে গাঁজা বা অন্য মাদক জাতীয় কোনো দ্রব্য সেবন করুক বা সেটা বিক্রি করুক। সো জেলা প্রশাসককে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এই জাতীয় একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।